10টার মধ্যে ব্রেকফাস্ট করতে বলেছে। ফিল করছে কেন? হাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা ছিল আমার দীঘার লাস্ট ভিডিও আছে, তো দেখতে কেউ ভুলো না যে আমি দীঘাতে ঠিক কিভাবে কাটালাম 1 ডে। আর তোমরা সবাই লাস্ট কবে দীঘায় ঘুরতে গেছো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমার ফার্স্ট কাজ দেখতেই পাচ্ছ, নাচতে নাচতে গাইতে গাইতে আমি কিন্তু রেডি হচ্ছি দীঘাতে সমুদ্রে দেখতে যাব বলে। তবে এবারে আমরা ওল্ড দীঘা না নিউ দীঘাতে স্টে করেছি। এবারে অনেক দিন পর আমি দীঘায় এলাম। আমি বছরে অন্তত একবার দীঘায় আসি সমুদ্রের টানে একটু খরচা বাঁচাতে, একটা ছোট্ট উইকেন্ড কাটাতে। আর ওদিকে পতিদেবতা ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, বিরক্ত হচ্ছে। ওর সঙ্গে কথা বলতে বলতে আমিও রেডি হয়ে যাচ্ছি। আর এবারে আমি দেখতেই পাচ্ছ ড্রেসটা কিন্তু একটু হালকাভাবে রেখেছি। আর যেহেতু রাতে এসেছি, সার্টেন প্ল্যান করেছি, তাই নেল পালিশ কিচ্ছু পরা হয়নি। তাই সকালবেলা সব নিয়ে আমি কালকে সব আমি প্যাক করে নিয়ে চলে এসে, তো সেগুলোই সাজতে সাজতেই করছি। কালকে ভীষণ ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছি। এবার আমার পতিদেবতাও উঠে পড়েছে, এবার সেও কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছে। ও উঠে আমাকে দেখছে যে আমি পুরো রেডি হয়ে বসে আছি। তো চলে এসেছি আমরা এখন ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ। আমার ব্রেকফাস্টে কি আছে, লুচি ছিল, ফলের জন্য কাঁঠালি কলা ছিল, ডিম সিদ্ধ ছিল, আর ঘুগনি ছিল। ও এসব খায় না, কিন্তু ওর জোর করে খেতে, কিন্তু মুড ভালো করার জন্য ওর সঙ্গেও হাসতে হাসতে আমাকে খেতে হচ্ছে। আমার পাতে দেখতেই পাচ্ছ অনেক কিছুই ছিল। তো সেই কথাগুলো আমি যাই হোক বাদ দিলাম। তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। আমাদের ব্রেকফাস্ট অলরেডি ডান, আর আমরা এবার বেরিয়ে পড়বো কিন্তু আমাদের সমুদ্রের উদ্দেশ্যে। তো সমুদ্র দেখতে দেখতে যাওয়ার আগে বলে রাখি যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে কিন্তু সমুদ্রের দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিট, আর সেটাও পায়ে হাঁটা রাস্তায়। আর তোমরা যদি এই হোটেলে ভিজিট করতে চাও, বা তোমরা যদি নেক্সট টাইম নিউ দীঘায় এসে যদি এরকম কাছাকাছি একটা হোটেলে থাকতে চাও, তাহলে কিন্তু আমার ভিডিও অলরেডি দেওয়া আছে। হোটেলের হোম ট্যুর হোটেল ট্যুর করা আছে। তো হোটেলের হোম সব কিছু কীরকম আছে, ডেকোরেশন কেমন আছে, সব ডিটেলসে দেওয়া আছে। তোমরা দেখতে চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। আর অবশ্য আমি এই ভিডিওতে লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা দেখতে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলে এসেছি আমরা দীঘার সেই তীর্থের কাকের মতো বসেছিলাম, যেটার জন্য ওয়েট করে সমুদ্রেই অতুল সমুদ্র দেখতে। আমার যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। সমুদ্র আমার সব থেকে, যদি অনেকেই বলে যে তোমার পাহাড় জঙ্গল না সমুদ্র পছন্দ, আমি কিন্তু বলবো আমার কিন্তু সমুদ্র পছন্দ। তো তোমাদের পাহাড় সমুদ্র জঙ্গলের মধ্যে কোনটা বেশি পছন্দ আমাকে কিন্তু জানাতে ভুলো না। তোমরাও কমেন্ট সেকশানে বলতে পারো। কে বলা যায় যে হয়তো প্ল্যানিং করে হয়তো আমরা সবাই মিলে আবার একবার কোথাও ঘুরতে চলে গেলাম। তারপরে আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে চারিদিকে প্রচুর দোকানপাট, চারিদিকে প্রচুর ভিড়। আর দীঘাতে যে ভিড় হবে না এটা হতেই পারে না।
দীঘার এই ছোটো ছোটো জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে। ঘর সাজাতে তো ভীষণ ভালো, এখানে ঘর সাজাবার জিনিস কিন্তু মারাত্মক, আর আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু কী বলো তো, কলকাতায় না এগুলো সবই পাওয়া যায়, এখানে থেকে কেনাই যায়, কিন্তু বড্ড দাম। তবে আমি কিন্তু একটু দেখে শুনে, যারা একটু ছোট ছোট দোকান নিয়ে বসে থাকে না, মানে খুব বড় করে না, একটু ফুটপাথ টাইপের দোকান নিয়ে কোথাও একটা কোণে কোনো একজন মহিলা বা কোনো একটা বাচ্চা ছেলে বলে তাদের কাছ থেকে জিনিস কিনতেই বেশি পছন্দ করি। চলে এসেছি সব কেনাকাটা সেরে নিয়ে সমুদ্রের পাড়ে। এবারে সমুদ্রের পাড়ে এসে দেখছি এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, এটা কিন্তু আগে আমি দেখিনি, বাট আমার ভীষণ ভয় লাগে। এখানে তোমরা যদি তোমরা গ্যাংয়ে ভারী হয়ে থাকো, তোমাদের যদি গ্রুপ অনেক বিশাল হয়ে থাকে, মোটামুটি 8-10 জন যদি হয়, তাহলে তোমরা পুরোটাই নিতে পারো। আর যদি তোমরা 1-2 জন হও তাহলেও নিতে পারো, কিন্তু বুকিং করতে হলে ওই 100 টাকা করে পার হেড পড়ে, এবং তোমাকে অনেকটা ওয়েট করতে হবে। এবার আমি চলে এসেছি ওগুলো সেরে দিয়ে আমি আমার সমুদ্রের পাড়ে। এখানে এসে এই দাঁড়িয়ে না এইভাবে পায়ে জল ভেসাতে আমার ভীষণ ভালো লাগে। জল দিয়ে এরকম পায়ে যখন ঢেউগুলো এসে ধাক্কা মারে না, ভীষণ পছন্দ করি এগুলো আমার ভীষণ ফেভারিট। আমি অনেকটা টাইম এইভাবে কাটিয়ে তারপর এই পাড়ে বসে ছবি তুলে সমুদ্র উপভোগ করে তারপর অনেকটা টাইম কাটিয়ে তারপরে আমি কিন্তু আমার হোটেলে ফিরে যাবো। ভীষণ রোদ আর বাইরেটাও ভীষণ গরম, বোঝাই যাচ্ছে না যে সমুদ্রের পাড়ে অনেকটা টাইম কাটিয়ে দুজনে একসাথে হাতে হাত রেখে ঘুরে ঘুরে তারপর আমরা আবার চলে এলাম আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে পুরো কাজ চলছে। দীঘাতে সবসময় আসি যখন, তখনই দেখি কিছু না কিছু কাজ চলছেই। আর এখানে এখন টোটো এত বেশি হয়ে গেছে। যাই হোক, সব কিছু সরিয়ে রেখে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। আমাদের হোটেলটা ছিল দেখতেই পাচ্ছ, আর হোটেলের ভিতরটা অনেকটা এই রকম। আর ওই আগেই বলে দিয়েছি যে যারা ভিজিট করতে চাও, হোটেলের অ্যাকোমোডেশন কিন্তু ভীষণ ভালো, আর ব্যবহারও মানুষ ভীষণ ভালো। আমার এখানে দেখতে পাচ্ছি আবার এখানে একটু এটা কোষ্ঠী পাথর ঠিক নয়, বাট একটু খুব সুন্দর মূর্তিটা, এটা পুজোও করা হয়। তো এখান থেকেই ছিল বাকিটা। আমি তখন এটা হচ্ছে ব্রেকফাস্ট ডিনার যাই করো না কেন, এটা ডাইনিং রুম। যাই হোক, আমরা এবার আমাদের রুমে ফিরে যাচ্ছি। এখন বাজে মোটামুটি ওই 1-1:30 টাইপের, 1-1:30 বাজবে। তো আমরা এবার একটু চিল করতে যাব আমাদের সুইমিং পুলে, যেটার টানে এটাও একটা আমার ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি রুমের মধ্যে এসে এবার রেডি হয়ে গিয়েছি আমার সুইমিং কস্টিউমে। এবার তার আগে একটু অনেক গান শুনেছি, ও একটু রেস্ট করছে, কারণ আবার যেতে হবে তো সেই জন্যই। তো আমি একটু গান টান শুনে নিলাম, ও এবার রেডি হয়ে নিচ্ছে। রেডি হয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো কিন্তু সুইমিং পুলের উদ্দেশ্যে, যেখানে গিয়ে প্রচুর আনন্দ হবে। সুইমিংয়ের সাথে গান নাচ সবই চলবে, যেটা কিন্তু আমার একটা ঘুরতে যাওয়ার একটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট বলতে পারো। I can't wait, our first time, our first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back.
the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. সব কমপ্লিট করে নিয়েছে, এবার আর প্রতিদেবতা পুরো দেহ ফেলে দিয়েছে, ও আর পারছে না। আর আমার ইভিনিংয়ের জন্য রেডি হওয়ার পালা। ইভিনিংয়ে রেডি হয়ে গিয়েছি দুজনেই। আমি রেডি হচ্ছিলাম কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে। পুরো আমি রেডি আমার ইভিনিংয়ের জন্য, কিন্তু বাই চান্স ইভিনিংয়ে বৃষ্টি চলে এসেছে। তো সেরকমভাবে বাইরে আমি সেভাবে মানুষকে ঘুরতে দেখলাম না। তো আমি একটু ঘুরতে একটা পাপড়ি চাট দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ ঘুরতে এসে না খেতে ভীষণ ভালো লাগে। আর এইসব খাবার না এমনি অফ টাইমে আমি কলকাতায় থাকি, কিন্তু কলকাতায় সবসময়ই পাওয়া যায়, কিন্তু ওভাবে না খেয়ে না একটা বিশেষ কোনো জায়গায় বিশেষ কোনো এনজয়মেন্টের মাঝখানে যদি এইসব খাবারগুলো চোখের সামনে পাই না, আমার ভীষণ খেতে ইচ্ছা করে। কিন্তু এমনি যখন আমি স্মার্ট বাজার বলো বা যেখানেই যাই বলো, সেখানে যদি দেখতে পাই না, আমি খুব একটা প্রেফার করি না। বাট আমার ঘুরতে গিয়ে এইসব খেতে ভীষণ ভালো লাগে। তো ওনাকে বলে দিলাম ভীষণ ভালোভাবে একটু মাখতে। এগুলো এখন প্লেট নেয় 40 টাকা করে। তো ওখানেও দেখলাম 40 টাকাই দাম, 40 টাকা না 50 টাকা আমার ঠিক মনে পড়ছে না। উনি খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছিলেন। তো ওনাকে যখন বললাম যে আমি ভিডিও করছি, ওই জন্য উনি আরও ভালো করে মাখিয়ে দিয়েছেন। আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই। তাই ভিডিও করার আগে যেসব ক্লিপগুলো খুব ইম্পর্টেন্টভাবে তোলার কথা ভেবে থাকি, এক্সাইটমেন্টে সব ভুলে যাই। তারপর হঠাৎ মনে পড়ে যে ও আচ্ছা আমার ভিডিও বানানোর আছে, তারপরে এরকমভাবে ভিডিও ক্লিপগুলো নিতে হবে। যাই হোক, সেগুলো সব ভুলে যাই, তারপরে আবার নিতে শুরু করে দিই। প্রতিদেবতা প্রথমেই স্টার্ট করে দিয়েছে, আমি ভিডিও করে দিচ্ছিলাম ওকে। ও এইসব একদম পছন্দ করে না, জোর করে করতে হয়। ও একদম এসব পছন্দ করে না, আমি করি এটাও ওর পছন্দ না। ও খাচ্ছে, ও বুঝতেও পারছে না যে আমি ভিডিও করছিলাম। ও ওর মতো খাচ্ছে, দেখলেই বুঝতে পারবে তোমরাও যে ও অত জানিই না আমি ওর ভিডিও করছি কেমন। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম ফুচকার কাছে, কিন্তু ফুচকা খাবো না। ফুচকা আমার এমনি সবাই বললে বিশ্বাস করবে, ফুচকা আমার ভালো লাগে না খেতে। এই কারণেই ভালো লাগে না, কারণ ফুচকা না আগে আমি ভীষণ খেতাম, তো এখন ঠিক ফুচকার মধ্যে সেই স্বাদটা পাই না। ফুচগুলো কিন্তু আমি স্যাঁতানো, নাহলে আলুর পুরটা ভালো না, এইরকম সব। তো যাই হোক, তারপরেই চলে গেলাম এখানকার খুব ফেভারিট ইভিনিংয়ের একটা বলতে পারো এটা শিল্প বলো আর যাই বলো, এটার মধ্যে তোমরা শিল্প দেখতে পাও কিনা জানি না, আমি দেখতে পাই। অনেক পুরানো দিনের মাছগুলোকে কি সুন্দর এরা টাটকা বানিয়ে বিক্রি করে। কারণ আমার এটা কেন বলছি তোমরা বিশ্বাস করবে না, হয়তো এটা আমার ডেস্টিনি কিনা জানি না, আমি একবার এখান থেকেই ভোলা মাছ কিনে খেয়ে না ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। তারপর থেকে আমি এটা ভিডিও করার জন্যই জাস্ট ইউজ করি, খাই আমি না। তো ওখান থেকেই আমার ভয় ধরে গিয়েছে। তো আমি ভিডিও এই দেখতে ভীষণ ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে। সাদা সাদা চকচকে মাছ, তারপরে হলুদ লাল সব রকম কালারফুল, গ্রিন হোয়াইট, দই দিয়ে ধনেপাতা দিয়ে সব রকমভাবে এরা খুব অ্যাট্রাকটিভ বানায়, কিন্তু আমি খাই না। তো আমি চাট মশলাই খেলাম, আর কিছুই খাইনি।
বাইরে আমি খুব একটা খাওয়া পছন্দও করি না, তো ওই জন্যই 1 ফুল ডে আমার এখানে থাকা, নাহলে আমি অনেক দিনই থাকতে পারতাম। তো তারপর ওই রাতে ইভিনিংয়ে একটা বাজার মতো বসে, যেখানে ওই সকালবেলা যেরকম ছিল না তার থেকে একটু বেশি বসে, কিন্তু বৃষ্টির জন্য সব মাটি। ও কিরকম বাচ্চাদের মতো সব খেলনা দেখছিল, আমাকে বলছে যে এইসব খেলনাগুলো আর পাওয়া যায় না। খেলা হয়তো কিনবে না, কিন্তু দেখতে ভালো লাগে। আমিও দেখছিলাম, কারণ এগুলো আমি নিয়ে কি করব বলো। এই যে এই জিনিসটা খুব ভালো লাগে, এটাও আছে এখানে দেখতে পাচ্ছি। তারপর বিভিন্ন ঝুড়ি, সব রকমের জিনিস। তো এভাবেই আমার ইভিনিংটাও কেটে গেল, পুরো গোটা একটা দিন। আমার সারা দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো। আর দীঘাটা অন্যান্য বারের মতো আবার নতুনত্ব খুঁজে পেয়েছিলাম, অনেক কিছু নতুন নতুন এখানে আবার অ্যাক্টিভ হলো। তারপর ইভিনিংটা পুরো কাটিয়ে আবার আমি আমার রুমে ফিরে এলাম। এবার রুমে ফিরে এসে আমার রিলস করার পালা। রিলস করে নিয়ে ডিনার করা হয়ে গেছে, ডিনার করে ঘুমোতে চলে গিয়েছে। এবার কাল ফিরে আসার পালা।